উপজেলার পেশাদার সাংবাদিকদের প্ল্যাটফর্ম দৌলত খান রিপোর্টার্স ইউনিটের ঈদ পূর্ণ মিলনের অনুষ্ঠান মঙ্গলবার 25 জুন সন্ধ্যা 7:30 নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দৈনিক আমার সংবাদ ও শিশু নিউজের জেলা প্রতিনিধি কাজী জামালের সভাপতিত্বে, দৈনিক আজকের প্রভাত ও 71 বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রিয়াজুল সালেকিন বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলংকার করেন। দুইবারের সফল ও তৃতীয়বারের মতো নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মঞ্জুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে ভোলা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জনাব খায়রুল হোসেন খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুইবারের হাজীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ হামিদুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাই, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব আলহাজ ইদ্রিস সিকদার। উপস্থিত ছিলেন দৌলত খান রিপোর্টার্স ইউনিটের ইলেকট্রনিক প্রিন্ট ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। 1851 সালে ত্রিপুল বোর্ডে বিজয় হয়েছে, সেই জন্য আপনাকে দৌলত খানের রিপোর্টার্স ইউনিট আপনাকে সিংহ অফিস হিসেবে ঘোষণা করা হলো। আপনি রিপোর্টার্স ইউনিট আমি আমার জানা মতে যতদিন দেখছি তারা মানুষের বিপদের পাশে থাকে। করোনা কালে আমি নিজে দেখেছি তারা এবং বিভিন্ন পর্যায়ে তারা মৃত্যুকে উপেক্ষা করে বিভিন্ন স্থানে গিয়েছে। ঈদে তারা বিভিন্ন অসহায় মানুষকে তাদের সাধ্যমতো সহযোগিতা করে আসেন। তারপরে রমজানে তাদের এই রিপোর্টার্স ইউনিট বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করে, কিন্তু তাদের এই সাহায্য সহযোগিতায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই ধন্যবাদের পরিপ্রেক্ষিতে আজকে আমরা তাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করি। কেননা একটি সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন, এখানে এই সংগঠনটির দীর্ঘায়ু কামনা করি। আশা করি আজকে যিনি প্রধান অতিথি তার পাশে থেকে আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানটা আমাদের জন্য অত্যন্ত কার্যকরী প্রতিষ্ঠান। আমরা জনগণের প্রতিনিধি, আমরা সরকারের একজন দায়িত্বে আমরা আছি। আমরা কোনো কাজ যদি অন্যায়ভাবে কিছু করি তাদের লিখনির মাধ্যমে আমরা আবার সতর্ক হয়ে যাই। সেটা যদি কোনো অন্যায়ভাবে কোনো কিছু করে তারা তাদের লিখনির মাধ্যমে সতর্ক হয়ে যায়। এজন্য সাংবাদিক পেশাটা অত্যন্ত মহৎ পেশা। যদি এইটাকে মহৎভাবে পরিচালনা করি আর এটাকে যদি অন্যভাবে নেয় তাহলে এটার থেকে নিকৃষ্ট পেশা নেয়। এটাকে যদি মহৎভাবে আমরা পরিচালনা করতে পারি, দেশের উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয়, আমাদের সকলের মঙ্গল হয়। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি রিপোর্টার্স ইউনিটের সকল সদস্যকে আমি অনুরোধ জানাবো, আপনারা দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করবেন। আমাদের সমাজে যারা নির্যাতিত, নিষ্পীড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষের ধারক বাহক হিসাবে আপনারা সবসময় আপনাদের অবস্থান তুলে ধরবেন। আমরা পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবো এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই।